ছয় সংস্কার কমিশনের ১৬৬টি সুপারিশ নিয়ে মতামত চেয়ে ৩৪টি রাজনৈতিক দল ও জোটের কাছে চিঠি দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। আগামী ১৩ মার্চের মধ্যে দল এবং জোটগুলোকে মতামত জানাতে আহ্বান জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। সংসদ ভবনে এক ব্রিফিংয়ে এই আহ্বান জানান তিনি। এদিকে নির্বাচন কমিশন চলতি বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচন করার সময়সীমা অতিক্রম করতে চায় না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ৬টি সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনা ও গ্রহণের লক্ষ্যে সোমবার সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের সংবাদ সম্মেলন। এতে অংশ নেন সবকটি কমিশনের প্রধানরা। ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, ৬টি কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন সহ ৩৪টি দলের কাছে ১৬৬টি সুপারিশ দিয়ে চিঠি পাঠানো হয়েছে। এখন দলগুলোর মতামত দিলেই শুরু হবে আলোচনা। গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচন একসাথে করা সম্ভব বলেও মনে করে জাতীয় ঐকমত্য কমিশন। আলী রিয়াজ জানান, তাদের কাজের কারণে নির্বাচন আয়োজনে বাধা হবে না। এদিকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে প্রায় ২ বছর পর নির্বাচন কমিশনে ব্রিটেনের হাই কমিশনার সারা কুক সোমবার রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে আসেন। তিনি বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনের সাথে। প্রায় ১ ঘণ্টা বৈঠকের পর গণমাধ্যমের সাথে কথা বলেন সিএসি এএম নাসির উদ্দিন ও সারা কুক। ব্রিটেনের হাই কমিশনার বলেন, বাংলাদেশে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ব্রিটেন। যে কোনো সহায়তা দিতেও প্রস্তুত তারা। প্রধান উপদেষ্টার দেয়া সময়সীমা অনুযায়ী ডিসেম্বরে জাতীয় নির্বাচন করার সময় অতিক্রম করতে চান না বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। অপরদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক নতুন দলগুলোকে নিবন্ধন নেয়ার জন্য আবেদন আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। সোমবার ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের গণবিজ্ঞপ্তি জারির বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, নিবন্ধন নেয়ার জন্য আবেদন করা যাবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত। শাহরিয়ার শাফাত, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।